নমস্কার, আপনারা দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। ঘাটলাইনের যে বাজারকে দিন কয়েক আগে অবৈধ ঘোষণা করে প্রথমে নোটিশ প্রদান করা হয়েছিল এবং পরে উচ্ছেদ চালিয়েছিল পুরসভা, সেই বাজারে এবার পুরসভার চোখে বৈধ হয়ে পড়ে। রীতিমতো আড়ম্বর করে ফিতা কেটে অবৈধ আখ্যা দেওয়া বাজারকে বৈধ করে চালু করেন পুরপতি রবীন্দ্রনাথ দেব। তার দুপাশে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত এবং জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। শ্রীভূমি শহরের ঘাটলাইন এলাকার রাস্তার ধারে গড়ে ওঠা এক বাজারকে ঘিরে রীতিমতো নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র 16 দিনের ব্যবধানে যে বাজারকে শ্রীভূমি পুরসভা অবৈধ বলে ঘোষণা করেছিল, সেই বাজারই পরবর্তীতে পুরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গত 8 জুন শ্রীভূমি পুরসভার এক্সিকিউটিভ অফিসারের স্বাক্ষরিত একটি নোটিশে শহরের ঘাটলাইন এলাকার বাজারকে অবৈধ বলে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়েছিল, বাজারের বর্জ্য নর্দমায় ফেলার কারণে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাস্তার ধারে বাজার বসার ফলে যানজটের সমস্যাও তীব্র আকার ধারণ করছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছিল। পুরসভার ওই পদক্ষেপের পর সাধারণ মানুষের ধারণা ছিল ভবিষ্যতে আর সেখানে বাজার বসতে দেওয়া হবে না, কিন্তু সেই ধারণাকে রীতিমতো ভুল প্রমাণ করে দিয়ে মাত্র 16 দিনের মধ্যে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। গত 24শে জুন একই বাজারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীভূমি পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকাইস্ত, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ একাংশরা। ফলে যে বাজারকে কয়েকদিন আগে পুরসভার নথিতে অবৈধ বলা হয়েছিল, সেই বাজারে কিভাবে বৈধতা পেল তা নিয়ে প্রশ্ন উঠছে শহর জুড়েই। স্থানীয় একাংশের দাবি, যদি বাজারটি সত্যি নর্দমা বন্ধ হওয়া, কৃত্রিম জলাবদ্ধতা এবং যানজটের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে সেই বাজার কিভাবে বৈধ হলো। পৌরসভা ঘাটলাইন বাজারটি বন্ধ করেছিল, কিন্তু তারপর দেখা গেল আবার ফিতাকেটার উদ্বোধন হয়েছে। এটা নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে শ্রীভূমি শহরে। কি বলবেন? ওপেনিংয়ে আপনিও সামিল ছিলেন এটাতে। আমাদের শ্রীভূমি পৌরসভা জনগণ কর্তৃক জনগণের আশীর্বাদ নিয়ে পৌরসভা গঠন হয়েছে। জনগণের যে চাহিদা, জনগণের জন্যই পৌরসভা কাজ করে যাচ্ছে। আজকে আমাদের বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে, এইসব নর্মাল প্রসেস হিসাবে আজকে এই বাজার বন্ধ করা হয়েছিল। কারণ কিছু কমপ্লেন ছিল যে বাজার রাস্তার উপরে বসে যাচ্ছে, মানুষ আসা যাওয়ার প্রবলেম হচ্ছে। আর এই কারণে আজকে পৌরসভা চিন্তা করেছিল যে হাইলাকান্দি বাস স্ট্যান্ডের এখানে কিছু জায়গা আছে, ওই জায়গায় বাজারটাকে শিফটিং করার জন্য। কিন্তু বাজার শিফটিং করার জন্য উদ্যোগ নিয়েছিল পৌরসভা, কিন্তু মানুষের চাহিদা অনুসারে মানুষ বিভিন্নভাবে পৌরসভার কাছে আগ্রহ করেছে বাজারটা একই জায়গায় সুন্দরভাবে যদি সুষ্ঠুভাবে যদি বাজারের সেই রুট বানিয়ে, আর একটা খালি জায়গা আছে, এই জায়গার মধ্যে মাটি ভরাট করে বাজারটাকে যদি রাস্তা মুক্ত করে বাজার এখানে করা যায়, তাহলে এই বৃহত্তর অঞ্চল একবারে চরবাজার থেকে ধরে ঘাটলাইন বা এই পেট্রোল পাম্প পুরা এলাকার মানুষ যখন এই বাজারটাকে একটা নির্ভর করে, কারণ এখানে ভালো মাছ এবং ভালো শাকসবজি এখানে গ্রাম থেকে আসে এবং বিক্রি হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। এই জন্য মানুষের চাহিদা মতো পৌরসভা যখন সবাই আগ্রহ করেছে এবং পৌরসভা এই জিনিসটাকে উপলব্ধি করেছে। আর এই কারণে ওই এখন তো বৃষ্টির সিজন, এই জন্য সব কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা প্ল্যানিং আছে। সামনের যে রেলের জায়গা আছে, রেল থেকে অনুমতি নিয়ে এখানে মাটি ফিল আপ করে শেড তৈরি করে দেবে এবং এটা পৌরসভা কর্তৃক অনুমোদিত বাজার রয়েছে। লাইসেন্সের বিসঙ্গতির অভিযোগে শিলচর রোডের মীরা পেট্রোল পাম্পের 2টি মেশিন সিল করেছে মেট্রোলজি বিভাগ। এছাড়া ভিটু শপিং মলে নিয়ম না মেনে এবং পরিমাপে গড়মিলের অভিযোগে নোটিশ জারি করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। এ নিয়ে এমকেএসএন রিপোর্টারকে বিস্তারিত জানিয়েছেন মেট্রোলজি বিভাগের মাসুক আনসারি।
বলতে করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প মিনা ফিলিং স্টেশন যেটা, ওইটা ওদের মানে ইয়ারলি রিনিউয়াল করতে লাগে, মেশিনগুলো সার্টিফাই করাতে লাগে আমাদের, যে ওদের মানে ডেলিভারিগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, লাস্ট আপনার 2026 জানুয়ারিতে ওদের ডেট এক্সপায়ার হয়েছে, তারপর ওরা সার্টিফাই করায়নি। ওই দিন আমার এক্সটেন্ড কন্ট্রোলার স্যার বিএম দাস ছিলেন, ওনার সঙ্গে আমি ভিজিট করার পর যে ডিসক্রিমিনেশন পেলাম, তারপরে ওই পাম্পের এগেনস্টে মামলা একটা দায়ের করা হয়েছে আমার লিগেল মেট্রোলজি অ্যাক্টের আন্ডারে। V2 শপিং মল যেটা আছে ওটার মধ্যে আমরা লিগেল মেট্রোলজি প্যাকেজ কমিউনিটিস মানে প্যাকেজ কমিউনিটি রুলস ওরা ভায়োলেট করেছিল, ও তারা এগেনস্টে ওদের এগেনস্টে ডিপার্টমেন্টের নোটিশ প্রডিউস করা হয়েছে এবং মামলা রেজিস্টার করা হয়েছে। সিল হয়েছে নাকি কোনো পেট্রোল পাম্প? পেট্রোল পাম্প সিল করা হয়েছে। পেট্রোল সিল মানে তিনটা, একটা মেশিন সিল করা হয়েছে, বাকি ও দুটা মেশিন খোলা আছে। তিনটা মেশিন ছিল, দুটা খোলা আছে, একটা সিল করা আছে। আর V2 এগেনস্টে স্যার যেহেতু নোটিশ সার্ভ করা আছে, আগামী পদক্ষেপ কী থাকছে আপনাদের? আগামী পদক্ষেপ তো মামলা কোর্টে যাবে। আচ্ছা, V2-তে কী বিসঙ্গতি পেয়েছেন স্যার? রেট থেকে কোনো বিসঙ্গতি ছিল না? রেট বলতে মানে রেট ঠিকই ছিল, মানে কাপড় যেগুলো বানানি হয় ম্যানুফ্যাকচারিং ডেট লেখা ছিল ওটার মধ্যে, আর কাপড়ের সাইজ যেগুলো ওটা নন স্ট্যান্ডার্ড হিসাবে লেখা ছিল। যে আমাদের যেমন সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হলো সেন্টিমিটার মিটার, ওটা ইঞ্চিতে লেখা ছিল, ওটা এটা নন স্ট্যান্ডার্ড। আর পেট্রোল পাম্পে কী বিসঙ্গতি ছিল? ওটা শুধু রিনিউয়াল প্রবলেম ছিল। রিজনাল প্রবলেম ছিল। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে মহরম উদযাপন করা হয়েছে। ডিএসএফ ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করে বাইক গাড়ি সহযোগে প্রচুর সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী জনগণ শোভাযাত্রায় সামিল হন। ঘন ঘন স্লোগানও দেওয়া হয়। দেখতে পাটা লাঠি খেলা চলে আমরা হাইলাকান্দি যেটা ডিএসএ মাঠের মধ্যে দেবো, আর এদিকে দেবো ছোট বাচ্চারা তোলাল গেলা ইতরা। কিভাবে লাঠি খেলা এটা বন্ধুরা। আর মানুষ দেখতে পাটা প্রচুর মানুষ আইসুন একমাত্র লাঠি খেলা দেখার লাগিয়েই দেবো। কত দূরে দূরে জায়গা থেকে মানুষ আইসুন আমরা হাইলাকান্দি যেটা ডিএসএ মাঠও লাঠি খেলা চলের, ফাটাফাটি লাঠি খেলা চলের, এই দেবো জোরদারভাবে লাঠি খেলা চলের। আর একদিকে দেখতে পাটা ডাক বাজানি চলের, এই দেবো। শিলচর শহরের ক্লাব রোডে অবস্থিত লাভলি স্পা ও লোটাস স্পাতে একযোগে অভিযান চালিয়ে 28 জন যুবতীকে আটক করেছে পুলিশ। দুটি স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ ও দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ হানা দেয় এবং সাফল্যও পায়। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
মানে বিগত দিন থেকে কার পিছনে হাত থাকছে সেই মলে ইনকোয়ারি করে আপনি স্পা পার্লার এবং লোটাস স্পা পার্লারের বিগত দিন থেকে कल 25 जून को हमें काफी दिनों से भी कंप्लेन आ रहा था कुछ पब्लिक से भी और हमारे रिलायबल सोर्सेज से भी कि कुछ जगह टाउन में ऐसा है जहाँ पे कुछ इमोरल एक्टिविटीज चलता है या इलीगल एक्टिविटीज चलता है, जिसको आप देह व्यापार बोले या फिर कोई कमर्शियल सेक्स रैकेट बोले, जो पब्लिक प्लेस में इलीगली चलाया जा रहा है। तो हमको कल जब खबर मिला कि खुदीराम पॉइंट के पास जो एक मॉल है जिसका नाम इंपीरियल मॉल है, उसके टॉप फ्लोर में 2 स्पा सेंटर हैं और उनका नाम है लवली स्पा सेंटर एंड लोटस स्पा। और जब वहाँ पे हमने पुलिस टीम ले जाके तुरंत जब शाम के टाइम में रेड किया तो लवली स्पा जो सेंटर है उसमें हमें टोटल लगभग 21 महिलाओं हमें वहाँ मिली और जो दूसरा लोटस स्पा जो सेंटर है वहाँ पे 7 महिलाओं को पाया गया। और जब वहाँ पे जब तलाशी लिया गया तो वहाँ कई तरीके के अभद्र पदार्थ सीज किए गए हैं और कुछ कैश मिला है और जो ओनर है उनको भी हिरासत में ले लिया गया है। 3 लोग इसमें मेनली इन्वॉल्व पाए गए हैं। इन लोग का नाम 3 नहीं 2 लोग, जो लवली स्पा सेंटर है इसको चलाया जाता है पूजा दास नाम से एक जो व्यक्ति है, और जो लोटस स्पा सेंटर है उसको चलाता है विरक देवनाथ। और इन लोग के अगेंस्ट में कार्रवाई स्टार्ट कर दी गई है और इसके तहत हमने स्टेट सदर थाना में एक केस रजिस्टर कर लिया गया है। ये केस नंबर है 584/2026 अंडर सेक्शन 318 सब सेक्शन 4 296 132 270 112 सब सेक्शन 2 BNS एंड इट इज। और हमने इसके साथ साथ इमोरल ट्रैफिकिंग प्रिवेंशन एक्ट भी लगाया है जिसका सेक्शन 3, 4, 7 एंड 8। और जो रेड करते टाइम में काफी लोगों ने भागने में भी वो लोग सफल रहे कि जब रेड हुआ तो अचानक से कई लोग वहाँ भागने से भी सफल रहे, तो सीधे की तरीके से भाग गए। लेकिन अभी हमारी जांच जारी है कि वहाँ कितने लोग काम करते थे या कितने लोग वहाँ थे, तो वो उनके जो रिकॉर्ड्स हैं उनमें हम इस चीज़ को निकालेंगे कि और कितनी लड़कियाँ थी। और इसमें एक बात स्पेशली देखी गई है जो कि बहुत गौर करने वाली है कि मैक्सिमम जो लड़कियाँ थी वो लोकल नहीं, वो कोई जोरहाट से है, कोई सोनीतपुर से है, कोई कामरूप से है। दे आर नॉट लोकल एंड दे बिलोंग टू अदर प्लेस, उनका रेजिडेंट कहीं और पे है। तो इसका मतलब ये इंटर डिस्ट्रिक्ट और मे भी इंटर स्टेट भी हो सकता है। एक दो लड़कियाँ शायद दीमापुर से भी बिलोंग करती है, तो ये इंटर स्टेट ब्रैकेट भी हो सकता है और इंटर डिस्ट्रिक्ट भी पाया गया है। तो इसमें कौन कौन लोग इन्वॉल्व हैं और ये लोग क्या बोल के उन लोग को लाते हैं। শিলচরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল সমাজসেবী তথা রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরলাল বুদুরভাই উভালিয়ার লেখা বই মাই এক্সপিরিয়েন্স এজ দ্য প্লান্টার। উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রত্যেকেই লেখকের কর্মজীবন ও সমাজসেবামূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় গোটা অনুষ্ঠানের। एसी का हवा लग रहा है ना। और वो इम्पोर्टेंट बात यह है कि इस किताब के 100 कॉपीज ऑलरेडी
and the need for enduring values. To guide and transform a tea estate like Rose Candy from adversity to stability demands scientific management, disciplined execution, and a profound sense of leadership under crisis and uncertainty. Mr. Ubadia, thank you for your tireless learn from the tea plantation life, and this book is collection of all those learning I have learned all the way. Today is very emotional day for me because I was just going through so many records and all. No planter has dared to write this kind of memoir. But as you know, I am very blunt. I have no hesitation what I am today, and I have noted down whatever I have felt in my tea life and before that also. And media knows that so many times it generates controversy also, but then that is part of life. And I earn ear of the people also, and I have faced strike 2 times in my garden. But then, I tell spade a spade. I don't mince the words. And I don't know, that is my strength or the weakness. But what I am is what it is. And whenever I used to visit, I used to get one gift that is in a packet of Rose Candy tea. And since then I have some association linkage with Rose Candy, but the person behind I came to know much later. So I joined here, and then 3 years I spent there. Initially I used to meet him in in different occasions, different program. And even though I had very eager to see the Rose Candy tea estate, but it's not happening. And then finally one day in an occasion we met all 3. Professor Punk was there. MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।